ভাতের হাঁড়ির মধ্যে টিফিন কৌটো দিয়ে বানিয়ে নিলাম অসাধারণ স্বাদের ইউনিক একটি রেসিপি। তো বলবো অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। তো আরও একবার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করব চিংড়ি মাছের একটা ইউনিক রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি, ঝাল এই সমস্ত কিছু তো অনেকবারই খেয়েছেন। তো এভাবে একবার বানিয়ে দেখতে পারেন কচু পাতা চিংড়ির রেসিপি। আশা করি রেসিপিটা সকলের ভীষণ পছন্দ হবে। তো চলুন রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। দেখুন রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এভাবে বাজার থেকে কিনে আনা কচু পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে আগে কেটে নিচ্ছি। তো বাজার থেকে কেনা কচু পাতা কিংবা যদি কারোর বাড়িতেও কচুর পাতা হয়ে থাকে ওই পাতা দিয়েও আপনারা বানাতে পারেন। তবে কচু পাতা যেহেতু একটু কুটকুটি ভাব থাকে, তাই জন্য এই কচু পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে যখন সেদ্ধ করব কিছুটা পরিমাণে লেবুর রস কিংবা ভিনিগার দিয়ে সেদ্ধ করে নেব। এতে এর মধ্যে যে একটা কুটকুটে ভাব থাকে ওটা কেটে যাবে। তো ভালো করে একদম ছোট্ট কুচি করে কেটে নিয়েছি। তারপর লবণ আর লেবুর রস দিয়ে গরম জলে এটাকে একটু ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দেব। তো ভালো করে লেবুর রস আর লবণ দিয়ে মিশিয়ে এটাকে মাত্র 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ভাপাতে দেব। তো ততক্ষণে এই রান্নাটার জন্য একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি এখানে আমি সর্ষের গুঁড়ো। তো তোমরা চাইলে গোটা সর্ষেও নিতে পারো। এখানে আমি সর্ষের গুঁড়োটা প্রায় 3 চা চামচ মতন নিলাম। 1 চা চামচ পোস্ত, প্রয়োজন মতন কাঁচা লঙ্কা, কয়েকটা নারকেল কুচি, এখানে তোমরা নারকেল কুচি কিংবা নারকেল কোরানোও নিতে পারো, 1 চা চামচ টক দই, সব কিছু একসাথে কিছুটা লবণ আর অল্প চিনি মিশিয়ে পেস্ট করে নেব। এদিকে দেখো কচু পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কচু পাতাগুলোকে ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। জল ভালো করে চিপে বের করে দিয়েছি। এবার যেই কৌটোটায় আমি গরম ভাতে বসাবো ওই কৌটোটা নিয়ে কৌটোটার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু পাতাগুলো। আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো তোমরা কাঁচাও দিতে পারো। আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে কিছুটা ভেজে নিয়েছিলাম, এতে মাছগুলোর টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম নুন হলুদ দিয়ে ভেজে রাখা। এবার দিয়ে দিলাম বেটে রাখা পুরো মশলার পেস্টটা। যা যা মশলা দেখিয়েছিলাম তাই, তার সাথে কিছুটা লবণ আর সামান্য চিনি দিয়ে দিলাম। সর্ষের তেল প্রায় 2 থেকে 3 চা চামচ মতন। এবার দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে রাখা জল আর চিংড়ি মাছ যেই পাত্রে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে রাখা অল্প একটুখানি জল। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ওপর নিচ করে। এবার যারা ঝাল একটু বেশি পছন্দ করো তারা সবশেষে ওপর থেকে দিয়ে দেবেন 2টো চেরা কাঁচা লঙ্কা, 2টো অথবা 3টে প্রয়োজন মতন। এবার সব কিছু আবারও মিশিয়ে নেব আর এটাকে ঢাকা চাপা দিয়ে এবার এটাকে আমি ভাপানো হতে দেব। তো এটা দুভাবে রান্না করা যায়। কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার উপর কোনো স্ট্যান্ড বসিয়ে এটাকেও বসিয়ে ভাপানো যায়, কিংবা এভাবে ভাতের হাঁড়িতে একবার উতুল আসলে ওই ভাতটা গ্যাসটা বন্ধ করে দিয়ে ওই ভাতের মধ্যেই যদি টিফিন কৌটোটা রাখা যায় তাহলে একসঙ্গে 2টো রান্না হয়ে যায়। ভাতও হয়ে যাবে, অপরদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো সেই মতন দেখো আমি একবার উতুল আসার পর এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে প্রায় আধ ঘন্টা মতন থাকার পর আবারও গ্যাস জ্বালিয়ে আবারও একবার উতুল এলে আমি এবার রান্নাটাকে নামিয়ে নিচ্ছি। দেখো ভাতটাও রান্না হয়ে গেছে আর এদিকে টিফিন কৌটোর মধ্যে রান্নাটাও সুন্দরভাবে হয়ে যাবে এই সময়ের মধ্যে। এতে কি হবে, গ্যাসটাও খরচা হবে না বেশি আর একসঙ্গে 2টো রান্নাও হয়ে যাবে। তো দেখো এবার টিফিন কৌটোটাকে তুলে রাখছি আর ঠান্ডা হলে তবেই টিফিন কৌটোটা খুলে নেব। এই টিফিন কৌটো খোলার ব্যাপারটা কিন্তু একটু কঠিন থাকে, একদম ঠান্ডা না হলে কিন্তু খোলাই যায় না। তো দেখো টিফিন কৌটোটা খুলে নিয়েছি, এখনও হালকা গরম রয়েছে। রান্না একেবারে কমপ্লিট, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। আর দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা, তা তোমরা রান্না না করলে বুঝতেই পারবে না। তো অবশ্যই বলবো রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। গরম ভাতের সঙ্গে রেসিপিটা খেতে অপূর্ব লাগে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরও নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।